ভাইয়া, এই এত রাত হয়ে গেছে, তুই খাবি না কিছু? না, আমি খাবো না। প্লিজ এরকম করিস না ভাইয়া। দেখ, তুই খাসনি বলে কিন্তু বাবা মা কেউ কিছু খায়নি। ইনফ্যাক্ট আমিও কিছু খাই না, আর আমি খাচ্ছি না বলে বেদও খায়নি। প্লিজ খাবারটা খেয়ে নে, নিয়ে এলাম তো। গীত, গীত, আমি খেতে পারবো না। বিশ্বাস কর, আমি কিছুতেই খেতে পারবো না। তুই বুঝতে পারছিস না, আমি যমুনাকে খুব মিস করছি। আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু তুই প্লিজ একটু আমার কথাটা শোন। আমি তো যমুনা বৌদিকে চিনি, খুব ভালো করে চিনি। যমুনা বৌদি যদি পাতালে যায় না, ও কিন্তু ঠিক পাতাল ফুঁড়ে বেরিয়ে আসবে। প্লিজ তুই আমার কথাটা শোন, খেয়ে নে। গীত, আমি বললাম তো, জেদ করিস না, আমি খাবো না। প্লিজ খেয়ে নে, প্লিজ খেয়ে নে। আয় বস, বস। আচ্ছা ভাইয়া, তুই কোথায় গেছিলিস? কাউকে বলিস না কিন্তু। না, বল। তাথইয়ের বাড়ির সামনে একজনকে 24 ঘন্টার জন্য নজর রাখার দায়িত্ব দিয়ে এলাম। তারপর? তারপর আর কি, একবার যদি যমুনাকে দেখতে পায় তাহলে আমাকে খবর দেবে। আচ্ছা গীত, তোর কি মনে হয় যমুনা তাথইয়ের কাছে আছে, নাকি আরজা আর রকি পুরোটাই নাটক করছে? আমি তো সেটাই বুঝতে পারছি না ভাইয়া। কিন্তু আমার কি মনে হচ্ছে বলতো, যে পুরো এই ঘটনাটা পুলিশকে দিয়ে ইনভেস্টিগেট করানো দরকার। পুলিশ? পুলিশকে দিয়ে ইনভেস্টিগেট করাতে হবে ভাইয়া, নাহলে এই রহস্যের জট কিছুতেই খোলা যাবে না। না না না, কি করে হবে? মা আর ঠাম্মি তো কেসটা পুলিশকে দিতে নারাজ। সেটাই তো মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। আর তুই দেখিস, এটার জন্য পরে পরে আমাদেরই না খেসারত দিতে হয় না। মানে এরকম প্রশ্ন তো উঠতেই পারে যে আমাদের বাড়ির পুত্রবধূ নিখোঁজ, কিন্তু আমরা এফআইআর কেন করলাম না, তাই না? আচ্ছা, এরকম হবে না তো? রায়বাড়ির নামে গৃহবধূ নির্যাতনের কেস হবে না তো ভাইয়া? খেলা জমে গেছে। তাথই জানে সঙ্গীত, তাথই জানে যে ওর বাড়ির সামনে 24 ঘন্টার লোক আছে, কারণ আমি ফোন করে বলে দিয়েছি। বলে দিয়েছি ফোন করে। তাথই ভাগ্যিস জানে না, ভাগ্যিস জানে না যে 24 ঘন্টা বাড়ির বাইরে কাউকে নজর রাখতে বলা হয়েছে। ভাগ্যিস জানে না। বড় পিসি, আপনি জানেন না যে ফোনটা আমি ধরেছিলাম, আর খবরটা আপনি তাথইকে নয় আমাকে দিয়েছেন, আমাকে। কিন্তু বাড়ির বাইরে কে আছে? কে আছে বাড়ির বাইরে? কে আছে?
কই রে, তোদের সাজানো গোছানো হলো? ওমা, এটা কি করছো তুমি? কেন দেখতে পাচ্ছেন না? আলপনা দিচ্ছি। অবশ্য দেখবেন কি করে, বয়স হচ্ছে তো। যদি চোখে ছানি পড়ে থাকে ছানিটা কাটিয়ে নিন না। এভাবে কথা বলছো কেন? ঠাম্মির সাথে এভাবে কেউ কথা বলে না। একদম চুপ। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা নিশ্চয়ই আমি তোমার কাছে শিখবো না? অবশ্যই শিখতে হবে। উনি আমাদের বাড়ির সবার গুরুজন, আর বড় মামা ওনার সাথে ভাবে কথা বলে না। কেদার রায়ের সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল সেটা আমার নিজের চোখে দেখা আছে। আমি তো এই বাড়ির নতুন নই না। আচ্ছা, তুমি এই বাড়িতে নতুন নও, সত্যি না, কিন্তু বাড়ির বউ হিসেবে তো তুমি এই বাড়িতে নতুন, তাই না? তাই সবার আগে তোমার বিহেভিয়ারটা ঠিক হওয়া প্রয়োজন, বুঝতে পেরেছো? থাম, কি হয়ে যাবো? দেখ না কিরকম একটা আলপনা দিয়েছে। পারে না তা সত্ত্বেও দেওয়া যায়। কে মা? ও ওইসব করেছে? এটা আলপনা তো ভাবা যায় না। এত কাগের ট্যাঙ্ক বগের ট্যাঙ্ক কিছু আঁকা ঢাকা হয়েছে। এটা করে অন্যরকমের শিল্প সৃষ্টি। হ্যাঁ, আপনি আমাকে বিদ্রুপ করছেন? যদি পারে নিজে আলপনাটা দিয়ে দেখান না। বাড়িতে পুজো একটা কাজও তো কুচিটিও নাড়েন না। আর এখানে আমাকে আলপনা বাটি দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে যেন আমি এবারে কোনো ঝি চাকর। এই ভদ্রভাবে কথা বলো। না, ওর অভিযানে ভদ্রতা সভ্যতা এসব কিছু নেই। না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নারদ নারদ, এই গীত বলি কি, তুমি বসে যাও, তুমি আলপনাটা দিয়ে দাও, তাহলে তো হ্যাঁ, তাহলে তো আর অশান্তি থাকে না, শান্তি বজায় থাকে। আর কাকাই বলি কি, আপনি না ওর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না। আমি? হ্যাঁ, কারণ ও তো এইসব ব্যাপারে স্পেশালিস্ট। ও বলো তুমি আমি ঝগড়া স্পেশালিস্ট? তাছাড়া আবার কি, পাশের ঘর থেকে শুনতে পাচ্ছি তুমি চেঁচে যাচ্ছই তো যাচ্ছ। আর যদি যমুনা থাকতো তাহলে সব ঝগড়াঝাটি দেখে নিজেই আলপনা দিয়ে পুজো শুরু করে দিত। ও বাবা, সারাক্ষণ শুধু যমুনা যমুনা যমুনা। তোমরা পারো বটে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, যে এই বাড়িতে যমুনা আসার আগে কোনো পুজো হতো না? হ্যাঁ, এই বাড়িতে যমুনা আসার আগেও তো স্নান যাত্রা হতো, এই বাড়িতে যমুনা আসার আগেও দুর্গাপুজো হতো, সবই তো ঠিক নিয়মেই চলতো। তাহলে এত যমুনা যমুনা করছো কেন তুমি? একটা ঢাকির মেয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে ঢাক বাজাতো মা, এই বাড়িতে ঢোকার সাহস পর্যন্ত তার ছিল না। তাকে নিয়ে তোমরা সবাই এত আদিক্ষেতা কেন করছো মা? মা প্লিজ চুপ করো, এই আদিক্ষেতাটা বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। কিন্তু রাগিনী এটাকে আদিক্ষেতা বলে না, এটাকে বলে স্নেহ, এটাকে বলে ভালোবাসা। আর বাড়ির বউদের এটুকু দিতে হয়। একদম ঠিক। তাহলে এই ভালোবাসাটা, এই স্নেহটা বাড়ির বউ আরজাকে দে না। হ্যাঁ, কে বারণ করেছে? নাকি আরজার বেলাতেই দাঁত কপাটি? তার জন্য আরজার ব্যবহার দায়ী। বর্ধা, তোমাকে যা বলেছিলাম মনে আছে তো? যত চিৎকার চেঁচামেচি করবার সব করে নাও, কিন্তু একটা কথা মনে রাখো, রথের দিনের মধ্যে যদি যমুনা এ বাড়িতে না ফেরে তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর সেটা হলো আইনি ব্যবস্থা। বাবা, কোনো খোঁজ পেলে তুমি? না, তোর ভাইয়া কোথায়? দাদা, ও তো পাগলের মতো যমুনাকে খুঁজে বেড়াচ্ছে। ও কোথায় গেছে? কি আরজা, তোর শাখা পালা কোথায়? না মানে পড়তে ভুলে গেছি। আসলে স্নানে গেছিলাম তো, পড়ার অভ্যেস নেই তাই ভুলে গেছি। তাই অভ্যেস নেই নাকি তোমার আর রকিদের বিয়েটাই হয়নি? কোনটা?
আচ্ছা থাম, ওকে ওকে কিরকম একটা মিথ্যে মিথ্যে লাগে না সবকিছু? কি সব আজে বাজে কথা বলছিস গীত? একটা ভদ্রলোকের পরিবার, মানে বিয়ে থা না করে একটা ছেলে একটা মেয়ে এরম ভাবে থাকতে পারে নাকি স্বামী স্ত্রী হয়ে? ও ছায়া, শাকটা বাজা, অনেক দেরি হয়ে গেল, ঠাকুরের স্নানটা সেরে ফেলি। চল চল চল, এই শ্রী পল্লবী চল আমার সঙ্গে। আরে আমি এসে গেছি। আরে বাড়ির জামাইকে বাদ দিলে হয় নাকি? এই দেখো দেখো দেখো, হ্যাংলার মতন কিভাবে চলে এলো বাড়ি। এত হ্যাংলা কেন গো তুমি? আমার বরকে দেখে শেখো। আমার বর কিন্তু এ ধরনের অনুষ্ঠানে আসে না। হ্যাঁ, আসলে একটা মিনিমাম সম্মান বোধ আছে তো, তাই। হ্যাঁ, শ্বশুর বাড়ির পয়সা খেয়েই সম্মান বোধটা হয়েছে। ছোটদা, কি বাজে বকছিস? মাঝে বাবু গান, আমি তো সত্যি কথাই বলছি। কি আশ্চর্য! আহ, তোমরা থামবে? একই সময় চলে যাচ্ছে, শাকটা বাজা না ছায়া। এই তোরা সবাই আয় আয়, কাঁসর ঘন্টাটা বাজা তো। হে প্রভু, আমার বাড়ির বউটা যেন ফিরে আসে ঠাকুর। ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন বিপদে না পড়ে প্রভু। ও যেন বিপদে না পড়ে। আজ স্নান যাত্রা না যমুনা? প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আচ্ছা, এখন ওই বাড়িতে স্নান যাত্রার পালা চলছে না? সবাই মিলে একসাথে জড়ো হয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা সবাইকে স্নান করানো হচ্ছে দুধ, দই, নানান রকম সুগন্ধি, ঘি, এসব দিয়ে, হ্যাঁ না? এই যমুনা, হ্যাঁ এই যমুনা, ওই আসনটা আছে? হ্যাঁ, ওই আসনটা আছে এখনো? একটা একটা কাঁসর ঘন্টা ছিল পুরনো, সেটা আছে। বড় একটা খোল, হ্যাঁ, সেগুলো আজও আছে। পুরনো শঙ্খটা, পুরনো সেই শঙ্খটা আছে এখনো। ওই ওই বিগ্রহরা এখনো আছেন ওখানে, ওই আসনে। তুমি তুমি স্নান যাত্রায় গেছিলে? হ্যাঁ ছিলাম, আমি স্নান যাত্রায়। আর ওটাই আমার শেষ স্নান যাত্রা ওই বাড়িতে, জানো? আমার
আমার আজও মনে আছে জানো, দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম স্নান যাত্রা। কেউ কাছে যেতে দেয়নি, কেউ কাছে ঘেঁষতে দেয়নি। যদি আমার পরিচয় বেরিয়ে যায়, যদি সবাই মিলে ওখানে প্রশ্ন করে, আমার দিকে আঙুল তুলে, কেদার রাখে, অনুরাধা রাখে, ওকে ওকে ওই মেয়েটি কে, অনুরাধা রায় ওকে, কেদার রায় ওকে, সেদিন থেকে আমার নিজের কাছে ওই একটাই প্রশ্ন, আমি কে, আমি কে, কে আমি, কে তুমি? আমারও এই একটাই প্রশ্ন তাতই, কে তুমি? কিসের এত রাগ? কার প্রতি এত ঘৃণা? কেদার রায়ের প্রতি? অনুরাধা রায়ের প্রতি? তুমি স্নান যাত্রা কি করে দেখলে? কোন পরিচয় গেছিলে? তোমার সঙ্গে ওই পরিবারের কি সম্পর্ক? কেদার রায়ের কি সম্পর্ক? অনুরাধা রায়ের কি সম্পর্ক? বলো না তাই। চুপ! একদম চুপ, চুপ! কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না সবাইকে এইভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না তাই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না, হ্যাঁ, কল্পনাও করতে পারছো না। আমি জানি তাই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে ঘুমটা লাগিয়েছিলে। তুমি গুন্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে ঘুরিয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি, কিন্তু কি হলো তাতে? আটকাতে পারলে না। পারোনি, পারবেও না, আজও পারবে না। সে তুমি যেই হও না কেন, কিচ্ছু করতে পারবে না। তা তুই জানো তো, আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, যে তুমি এমন একজন কেউ যে অবহেলার পাত্রী, অবজ্ঞার পাত্রী ওই রায় পরিবারের, যাকে সবকিছু ওই দূর থেকে দেখতে হয়, আড়াল থেকে, সামনে আসতে পারে না। হ্যাঁ, অবজ্ঞার পাত্রী আমি ছিলাম। হ্যাঁ, অবহেলার পাত্রী ছিলাম আমি, যমুনা ছিলাম। সেই অবহেলারই তো এখন প্রতিশোধটা নেব। স্নান যাত্রা, রথযাত্রা, বাস এরকম একদিন, এরকম কোন রথের দিনে কেদার রায় আর ওই রায় পরিবার শেষ।